সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই যে সকল শ্রেণী পেশার মানুষের যে নিপীড়ন চলেছিল, সেই নিপীড়নের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্টের মতো একটি দিন উপহার হিসাবে পেয়েছে। তবে সেই 5 আগস্টের কথাও ভুলে গেলে চলবে না। সেই 5 আগস্ট স্বৈরাচার পালিয়ে গেল, তার দোসররা সেদিনও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয় এবং সেদিন আমরা জানি সাভার, আশুলিয়া এবং যাত্রাবাড়ির মতো কিছু এলাকা এবং সকালবেলা এই যে একেবারে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখে অর্থাৎ চানখারপুলও এখানে সেদিন মারা গেছে এমন শিক্ষার্থীও এখন টেলিভিশনের মাধ্যমে গল্প নিয়ে এসেছে, তার গল্প শুনেছে। যেই শিক্ষার্থী তার ভাই বোনের মৃত্যু দেখে আহত হয়ে তারপর পরবর্তীতে আমরা যেটি দেখেছি সে নিহত হয়েছে এবং চিঠি লিখে গেছে, এমনও শহীদ রয়েছে যে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সত্যের পক্ষে কথা বলার জন্য তাকে শহীদ হতে হয়েছে এবং নির্মম গুলির মুখে যাতে আর কোনো সন্তানকে এমন পড়তে না হয়। আজকে এমন সন্তানহারা মারাও এখানে এসেছেন, আমরা সেটি দেখছি। অন্ধকার নেমে এসেছে, সন্ধ্যা হয়েছে, কিন্তু যে মায়েদের বুক খালি হয়েছে এবং শহীদ হয়েছেন তারা নিশ্চয় এখনও সে অন্ধকারে হাতড়ে বেড়ান তার সন্তানের খোঁজে কিংবা স্বামীর খোঁজে। যে রিক্সা চালক গর্ভবতী তার স্ত্রীকে রেখে মারা গেছেন, সন্তান হয় 18 দিন পর, আমরা সেই গল্পটাও জানি যাত্রাবাড়ির। সেই সন্তান নিশ্চয়ই তার বাবাকে খুঁজবে একদিন, কিন্তু মায়ের যে উত্তর সেটি দিতে পারবে কিনা, কিংবা হয়তো পারবেন যে দেশের জন্য কিংবা অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণে তার জীবন গিয়েছে। এমনও অনেক গল্প, শত শত শহীদ এবং হাজার খানেক যে সংখ্যাটি দাঁড়াতে পারে বলে মনে করছে যারা আন্দোলন করেছে এবং যারা এই স্বাস্থ্য বিষয়ক কমিটি যারা এই পুনরুদ্ধারে কাজ করছেন আহত নিহতের সংখ্যা বের করার জন্য। যেহেতু সরকারি হিসাবে ইতিমধ্যে 700-র কাছাকাছি নিহত হচ্ছে, সেসব শহীদদের 700-র অধিক শহীদদের স্মরণে আজকের এই শহীদি মার্চ। এবং এই শহীদি মার্চে ইতিমধ্যে সকলেই প্রায় বলা যায় যে শাহবাগ, তাদের প্রত্যেকের হাতেই কিন্তু সেই বাংলাদেশের পতাকা। আমরা এই গণ আন্দোলনের শুরু থেকে যেটা দেখেছি যে এই বাংলাদেশের পতাকাকেই তারা সামনে রাখছেন। এখানে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে এবং এই সব কিছুই হচ্ছে কিন্তু এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে। এখানে বলা হচ্ছে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মূলত এর মাধ্যমে তারা এই গণঅভ্যুত্থানের পর যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি, কিংবা সেই সংস্কারের যে যুদ্ধটা এখনও শেষ হয়নি, তারা এটি বোঝাতে চাইছেন। এবং আমরা এখানে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন, বিভিন্ন আশপাশের যারা মাদ্রাসার শিক্ষার্থী তারাও এখানে এসেছেন এবং এখানে এসেছেন যাদের এই প্রান্তর। আমরা যেটি দেখছি যে মোটামুটি এই মিছিলটি শুরু করার সার্বিক প্রস্তুতি এখানে আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসেছেন, সমন্বয়ক যারা আছেন তারা এটি যাতে একটু সুন্দর করে করা যায়, শৃঙ্খলার মধ্যে করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই যেই শহীদ মার্চটি শুরু হবে সেটি আপনাদেরকে জানাতে পারি। জানিয়ে রাখি যে ঠিক 1 মাস আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যেমন কাঁধে কাঁধ মিলে মোকাবেলা করেছে, সামনেও এই মুহূর্তে আমরা রয়েছে মানিক মিয়া এভিনিউতে এবং মানিক মিয়া এভিনিউর যে মোড়টি রয়েছে ঠিক সেখানটায় আমরা এই মুহূর্তে রয়েছে এবং দেশ জুড়ে উত্তেজনা শুরু হয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। অনেকে জারি হয় কারফিউ, পরে সমন্বয়কদের তুলে নেয় ডিবি। এক পর্যায়ে 1 দফা আন্দোলন শুরু হয়। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেয়া, দলীয়